তাহলে এই যে ফিগারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফিগারগুলো থেকে একটা আন্দাজ করে নাও যে এইবারে কিন্তু অনেক বেশি সংখ্যক ফেল হতে চলেছে মাধ্যমিক 2026 যারা দিয়েছে তাদের মধ্যে। ঠিকই শুনছো, তোমরা যারা 2026 মাধ্যমিক কমপ্লিট করলে তোমাদের চূড়ান্ত ফলাফল কিছু দিনের মধ্যেই আসবে এবং সেখানেই দেখা যাচ্ছে একটা বড় সড়ো বিপর্যয় কিন্তু ঘটতে চলেছে। অনেকেই কিন্তু ফেল করে যাবে এবং কারা ফেল করবে সেখানে সেই সম্পর্কে যেমন তোমাদের জানিয়ে দেবো, তেমনি পরিসংখ্যানটাও তোমাদের সামনে তুলে ধরবো যে কতজন এই ফেলের আওতায় আসতে চলেছে। হয়তো তোমরা এখন চিন্তান্বিত হয়ে রয়েছো, তোমরা ভাবছো কবে রেজাল্ট আসবে, কারণ এই দিনক্ষণ নিয়ে নানান কথা চলছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডেট আসছে, সেই নিয়ে তোমরা বিভিন্নভাবে জানতে চাইছো। তো সেই সম্পর্কেও যেমন জানাবো, তেমনি তোমাদেরকে এই তথ্যটাও দেবো যে এইবারে ঠিক কত পার্সেন্টেজ পাস করতে চলেছে এবং ফেলের সংখ্যাটাও ঠিক কত হতে চলেছে। তাই মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও। তারই সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট তথ্যও কিন্তু দেবো, সেটা হচ্ছে গ্রেস নম্বর তোমাদেরকে ঠিক কত পর্যন্ত দেওয়া হবে, কটা বিষয়ের ক্ষেত্রে দেওয়া হবে। এই যে পরিসংখ্যানগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেটা দেখো মাধ্যমিক 2026-এর জন্য। তো মাধ্যমিক 2026-এর তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি। এই দিন থেকে পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষা শেষ হয়েছিল তোমাদের 12 ফেব্রুয়ারি। এই যে পরীক্ষা, এই পরীক্ষা পদ্ধতিতে তোমরা টোটাল পরীক্ষার্থী কতজন ছিলে সেটা একটু দেখে নাও। সেখানে তোমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,71,340 জন। তাহলে প্রায় 10 লক্ষের কাছাকাছি কিন্তু তোমরা পরীক্ষার্থী ছিলে এই 2026-এ যারা পরীক্ষা দিয়েছো। কিরকম নম্বর উঠছে বা সেখানে পাশের হার কিরকম দেখো, যতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে পাশের হার তুলনায় যথেষ্টই ভালো, অনেক পরিমাণ পাস করছে ঠিকই, তবে ফেল যে করছে না এটা কিন্তু একেবারেই বলা যাবে না। তার জন্যই তোমাকে দেখতে হবে আরও একবার এই পরিসংখ্যানটা। দেখো এখানে আমি তোমাকে দেখিয়েছি যে পাস পার্সেন্টেজ কত হতে চলেছে। 2026-এর মাধ্যমিকের পাসের যে পার্সেন্টেজ সেটা 85 থেকে 87% স্টুডেন্ট কিন্তু পাস করবে। তাহলে 85% যদি আমি ধরে নিই, তাহলে এই অনুপাতে যদি এই 85% পাস করছে এটা যদি ধরে নিই, তাহলে সেখানে পাশের হার হচ্ছে কত না 8,25,639 জন পরীক্ষার্থী যারা পাস করবে 9,71,340 জনের মধ্যে। আর যদি 87% ধরে নিই তাহলে সেখানে দেখা যাচ্ছে কি 8,45,000 এন্ড অ্যাভাব তারা পাস করছে। তাহলে এই যদি পাস হয়ে থাকে মানে বুঝতেই পারছো ফেল তো তাহলে করছেই। এবার সেই ফেলের সংখ্যাটা কত হতে চলেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মোট পরীক্ষার্থী আর এখানে পাস করছে এটা অথবা এটা যদি আমরা ধরে নিই বা এর মধ্যে যদি ধরে নিই, তাহলে দেখো যেটা দাঁড়াচ্ছে যদি 87%ও পাস করে তাহলে অন্তত 1,26,340 জনের মতন ফেল করছে। আবার যদি 85টা ধরি তাহলে সেখানে 1,45,701 জনের মতন ছাত্রছাত্রী ফেল করছে। তাহলে গড়ে আমরা বলতে পারি 1,25,000 থেকে 1,50,000 মানে প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী যারা কিনা ফেল হতে চলেছে। তাহলে কারা ফেল হচ্ছে? যারা একেবারে কিছুই প্রায় লিখে আসেনি, সাদা খাতা জমা দিয়েছে, দাগ নম্বরে ভুল করেছে, কোনো রকম কোশ্চেন অ্যাটেন্ড করেনি বা যারা পরীক্ষায় বসেনি, এই সংখ্যাটা কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে এই প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। 1,25,000 থেকে 1.5 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী যারা ফেল করছে। এইবার তোমাদের তরফ থেকে একটা বড় প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট কবে আসতে চলেছে। অনেকেই বলেছিল যে ভোটের আগে হয়তো তোমাদের রেজাল্ট এসে যাবে। সেইখানে আমি কিন্তু তোমাদের বারবার বলেছি যে ভোটের আগে কোনোভাবেই রেজাল্ট আসা সম্ভব নয়। তোমরা জানো বিধানসভা নির্বাচনের যে নির্দিষ্ট দিনক্ষণ সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে। 2 দফায় ভোট পর্ব চলবে, সেখানে যেমন থাকছে 23 এপ্রিল একটা ডেট, তেমনি 29 এপ্রিল একটা ডেট। আর তার নিরিখে যে ফলাফল, চূড়ান্ত ফলাফল সেটা আসবে 4 মে। তো এর মধ্যে কোনোভাবেই ফলাফল আসতে পারে না বলে আমার মনে হয়। এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত, অন্য কারোর কথায় প্রভোগ হওয়ার মতন ব্যাপার এখানে নেই। তো তোমরা সবসময় একটা যে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট রয়েছে WBBSEর যে ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারো। সেখানে অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ না বেরোচ্ছে, যতক্ষণ না সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, ততক্ষণ কেউই হলপ করে বলতে পারে না ঠিক কোন দিন রেজাল্ট আসবে। শুধুমাত্র সম্ভাবনার নিরিখে কি হতে পারে সেটুকুই আমরা জানাতে পারি। তো সেই অনুযায়ী তোমাদেরকে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে তোমাদের রেজাল্ট কিন্তু কোনোভাবেই
এপ্রিলে আসতে পারে না। এটা আবারও বলছি, আমার একান্ত ব্যক্তিগত মতামত, এবং সেই অনুযায়ী তোমাদেরকে যেটুকু বলতে পারি, তোমাদের ফলাফল আসতে চলেছে মে মাসে, এবং সেটাও ফার্স্ট উইক কোনোভাবেই নয়, সেকেন্ড উইক নাগাদ তোমাদের এই রেজাল্ট আসতে চলেছে। এইবার আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের তরফ থেকে বারবার আসছে, সেটা হচ্ছে কি গ্রেস নম্বর। গ্রেস নম্বর আদেও দেওয়া হচ্ছে কিনা। দেখো, গ্রেস নম্বর তো দেওয়া হচ্ছে, যেটা অলিখিত, অঘোষিত, কোনোভাবে কেউ কাউকে এখানে ফলাও করে বলে দেয় না, আলাদা করে নোটিফিকেশন জারি হয় না গ্রেস নম্বরের জন্য। শুধুমাত্র যদি বোর্ডের প্রশ্নপত্রে কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, সেখানেই এই বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয় যে কোন সাবজেক্টের কোন দাগের ক্ষেত্রে গ্রেস নম্বরটা দেওয়া হবে। তো এইবারে এরকম কোনো নোটিফিকেশনই কিন্তু জারি হয়নি, তবে এক্সামিনারদের কাছে ইনস্ট্রাকশন বরাবরের মতোই রয়েছে যে কিছু মাত্র নম্বরের জন্য যদি কারো পাস আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে সেই নাম্বারটা দেওয়ার জায়গা থাকলে অতি অবশ্যই দিতে হবে। তো তোমাদের পাস করার জন্য যে নম্বরটা দরকার হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে 25 করে পেতে হবে। তোমাদের রয়েছে কি প্রজেক্ট রয়েছে, আর তার সঙ্গে থিওরি পরীক্ষা তোমরা দিয়েছো, 90 নম্বরের লেখা পরীক্ষা দিয়েছো, আর 10 নম্বরের তোমাদের প্রজেক্ট ছিল। তো এই 10 নম্বর প্রজেক্টে তো তোমরা অতি অবশ্যই 9 করে পাচ্ছই, আবার কেউ কেউ 10ও পেয়ে যাচ্ছ। তো 9-10 এই নম্বরটা কিন্তু স্কুলের তরফ থেকে তোমরা পেয়েই যাচ্ছ। এইবার 90-এর পরীক্ষা দিয়ে যারা 10 নম্বরটাও তুলতে পারোনি, তাদের জন্য কিন্তু ব্যাপারটা একটু গুরুতর হয়ে গেছে। সেক্ষেত্রেই কিন্তু ফেল হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি। কেন বলছি? কারণ তোমাদের 25-এ পাস, স্কুলের তরফ থেকে 10 পেয়েই যাচ্ছ, আর এই মাধ্যমিকের খাতায় সাধারণত 3-4 নম্বর গ্রেস দেওয়া হয়েই থাকে, কোনো কোনো ক্ষেত্রে 5 পর্যন্ত গ্রেস দেওয়া হয়। তাহলে তোমার এই যে স্কুল থেকে 10 নম্বর পেয়ে গেছো, আর খাতায় যদি 10-12 নম্বর তুলে নিতে পারো, তাহলে খুব সহজে সেই গ্রেস মার্ক পেয়ে তুমি পাস করে যেতে পারতে। কিন্তু যাদের এই 10-12 নম্বরও ওঠেনি, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ তৈরি হয়ে যাচ্ছে। কারণ তাহলে সেখানে 25 নম্বর হবে না, এত বেশি নম্বর তো আর তোমাকে গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হবে না, সেই ক্ষেত্রেই কিন্তু ফেলের সম্ভাবনাটা বেড়ে যাবে। তো আশা করছি তোমরা সমস্ত ব্যাপারটা বুঝতেই পারলে। তোমাদের গ্রেস নম্বর দেওয়া হচ্ছে 3-4 পর্যন্ত, গ্রেস নম্বর অতি অবশ্যই দেওয়া হচ্ছে। কিছু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো দেখা গেল যে সমস্ত বিষয় পাস করে গেছে, ভালো মার্কস পেয়ে পাস করেছে, কোনো একটা বিষয়তে হয়তো 5 নম্বর দরকার, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই নম্বরটা অতি অবশ্যই দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে পাশের হার বাড়ছে ঠিকই, কিন্তু সেখানে ফেলের সংখ্যাটাও নেহাত কম নয়। এই যে 9 লক্ষ ছাত্রছাত্রীর কথা তোমাদের বললাম, 9,71,340 জনের মধ্যে কিন্তু প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী ফেল করতে চলেছে, এবং কারা ফেল করবে সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম। এই রকমই আপডেটেড তথ্য পেতে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো, চ্যানেল মাঝে মধ্যে ভিজিট করো, কারণ সবসময় নোটিফিকেশন যায় না। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশন খোলাই আছে, সেখানে অতি অবশ্যই জানতে চাইতে পারো। আর এই উপস্থাপনাটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারাও সমস্ত তথ্য পেতে পারে। ভিডিও চলাকালীন সময় হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।